আমাদের গাড়ি কই? এটা গাড়ি টাটা দিয়ে দাও, এটা ফ্লাইং কিস দিয়ে দাও। হ্যালো এভরিওয়ান, তো অনেক দিন না, মানে 1 বছরের মনে হয় বেশি হয়ে গেছে কোনো রকম ইউটিউবে কোনো বড় ভিডিও আপলোড করা হয় না। তো আজকে অনেকদিন পর ইউটিউবে আমি একটা বড় ভিডিও আপলোড করব, যেটা আমাদের ফ্যামিলি ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের একটা ইনভিটেশন আছে, আমার একটা দিদির মেয়ের রাইস সেরিমনি আছে, তো দমদমে। এখন আমরা সেখানেই যাব। এই স্নান করতে কখন যাবি? আমার স্নান হয়ে গেছে সকাল সকাল। আমার দিদি উঠে ঘরে সমস্ত কাজ বাজ করে নিয়েছে। ওকে আলাদা করে আমাদের বাড়িতে রাখা হয়েছে যাতে বাড়ির সব কাজ বাজ করতে পারে, ঠিক আছে। ও মুখ লোকাচ্ছে, মানে ও জানে ওকে মেকআপ ছাড়া খুব বাজে দেখতে, তাই জন্য মুখ লোকাচ্ছে, ঠিক আছে। তেমনটা একদমই না, হ্যাঁ মেকআপ ছাড়া আরও গোল যাব। আমি সবাইকে মেকআপ ছাড়া ভিডিও দেখিয়ে দেবো। তো এখন আমার স্নান হয়ে গেছে, আমি সবার আগে রেডি হয়ে গেছি। এখন আমি জাস্ট খেয়ে দিয়ে রেডি হব। দেন সবাই কে কি লুক পরলো, কে কি শাড়ি পরলো, কে কি ড্রেস পরলো তোমাদের সাথে শেয়ার করবো। এখানে আমার স্কিন কেয়ার আমি নিয়ে এসেছি, আর পিছনে দেখতে পাচ্ছ তোমরা স্ট্যান্ড রয়েছে, কারণ একটা যেটা লুকস করবো তো সেটা একটা গেট রেডি উইথ মি, তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তো সেটারই প্রিপারেশন চলছে। তো সবাই আগে আমাকে বলেছে আমাকে আগে রেডি হতে হবে, কারণ আমি রেডি হতে প্রচুর টাইম নিই, কারণ আমার রেডি চোখে কোনো মেকআপ করা যাবে না, খুব মানে কিছু লাগানো যাবে না, কারণ আমার চোখে একটু অ্যালার্জি হয়েছে। আমার বাবা শুধু পাশ দিয়ে পায়চারি দিচ্ছে। চোখে যেহেতু অ্যালার্জি হয়েছে তো চোখে বেশি কিছু দেওয়া যাবে না, তাহলে আমার চোখে আরও চুলকাবে। ওকে তো চলো, ওকে তো আমার মেকআপ ডান। সবার আগে আমি রেডি হয়ে গেছি, বাট পুরো রেডি হয়নি, হালকা রেডি হয়েছে, এখনো শাড়ি পরা বাকি। তোমার এই চেনটা ভালো লাগছে, এটা ঠিক কর কিসেন দিয়া। তো আমার শাড়ি পরা ডান। আমার মনে হচ্ছে আমার এই হেয়ারটাই আমার ফেসে বেশি ভালো লাগছে, তো জানি না লাস্ট কী করবো। এখন জাস্ট জুয়েলারি পরা বাকি। এখানে দিদি মা রেডি হচ্ছে। ওকে তো চলো, ওদের লুকটাও আমি পরে তোমাদেরকে দেখাবো। আর এই শাড়িটার ডিটেলস আর ব্লাউজটার ডিটেলস আমি শর্টসে আপলোড করবো, মানে রিলসে আমি আপলোড করবো, তখন তোমাদেরকে সমস্ত রকম ডিটেলস দিয়ে দেবো। যে শাড়িটা অবভিয়াসলি ব্লাউজটা আমাদেরই পেজের, আমি তোমাদেরকে সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দেবো, অ্যান্ড বুকিং নাম্বারও দিয়ে দেবো। যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা বুক করতে পারো। এই যে এখানে আমার দিদি মাকে কানের পুরি দিচ্ছে, মা এই শাড়িটা পরেছে। এখনো মা পুরোপুরি রেডি হয়নি, মার এখনো গয়নাগাটি পরা বাকি। আস্তে আস্তে মা রেডি হবে, দেন দিদি রেডি হবে। আমিও জুয়েলারি এখনো পরিনি, জুয়েলারি পরবো। এখন দেখতেই পাচ্ছ আমার দিদিকে, এখন দিদিকে এখন সাজাতে হবে, মাকেও একটু টুকটাক সাজাতে হবে। তারপরে সবাই যখন একেবারে ফুল বেরোবো, এই যে মানে পুচকু, এই যে আমাদের দুষ্টু রিহুকে রেডি করতে হবে। ও তো মানে ঘুরতে যায় বলে একদম মানে ভীষণ 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 আনন্দে আছে, যে যখন গাড়িতে উঠবে আনন্দেও একদম পাগল হয়ে যাবে। তো যাই হোক, এরপরে একেবারে ফাইনাল সবাই রেডি হয়ে যে বেরোচ্ছি সেটা ফাইনালি অনেক যুদ্ধ করে সবাই রেডি হয়েছে। এই যে এখানে আমার দিদি রেডি, এই শাড়িটাকে ভালোভাবে দেখাচ্ছে। এই যে এখানে আমার মা রেডি, অনেক যুদ্ধের পর আমরা রেডি হয়েছি। ব্যাগগুলো কে নেবে? বাবা নেবে, ওটা এটা মা নেবে। এটার মধ্যে চার্জার ঢোকানো। এই যে আমার বাবা রেডি হয়েছে, সবাই বলবে আমার বাবাকে কেমন লাগছে। আমার বাবা রেগে ভোম হয়ে গেছে, যেহেতু আমরা এতক্ষণ ধরে। ফাইনালি সবাই রেডি, এখন সব যাচ্ছি আমরা। এই যে টাকা, সবাই জানিও কেমন লাগছে আমাকে, অ্যান্ড অবশ্যই আমার এই গুবলু দিদিকে কেমন লাগছে জানিও। এই যে দিদিকে কেমন লাগছে জানি। আমার শাড়িটা হয়ে গেছে নিচু। এখন যাচ্ছি আমরা আমাদের বাড়ির রাস্তায় বন জঙ্গল দিয়ে, ঠিক আছে। পাপা ভাও কই, পাপা ভাও কই। রেগে গেছে, সবার ওপরও রেগে গেছে। না এবার ধরে নিয়ে চলো। এবার একটু হেসে দাও। বাবা কি বাজি, খুশি তুমি? এই যে টাকা আমার একটু হেসে দাও, হাসো। রাস্তা নেমে যাও, আবার টাটা করে দাও, টাটা করে দাও। রাস্তা নেমে যাও। ফাইনালি সবাই রেডি হয়ে যুদ্ধ করে খুশি।
দেখ দেখ কি কান্না ওর থেকে দেখো এবার মুখটা ওর আর টাটা করে দাও টাটা বলে আমি খুশি। তাই আরো কথা বলবে না। এতক্ষণ আমরা সবাই রেডি হচ্ছিলাম, মানে আমাদের কাউকে ঠিকঠাক করে রেডি হতে দেয়নি, আর এখন মুখটা দেখ। রাস্তা দিয়ে যাওয়ার সময় রাজু মিলি সব এখন ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত, তাই জন্য পাখার হাওয়া খাচ্ছি, পাখার হাওয়া। আর ওইদিকে একজন বলছে ফটো তুলে দে, ফটো তুলে দে। এনার মেয়ের অন্নপ্রাশন আজকে, সেখানে আজকে আমরা এসেছি। কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর বলিস না, আমরাও বেশ করেছি। এই যে বাবা তোলা হয়েছে তোর? এই যে গোপাল ফটো তুলবো, আরো খাবে। এখানে ফটো তুলবো, ওইখানে ফটো তুলবো, সারাক্ষণ আমাকে লাইক করে। আচ্ছা, যার মেয়ের অন্নপ্রাশন সে কই? এই যে আমার মা, সবাইকে হাই দাও। লাগছিল, তাই জন্য আমরা দুজনে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। গাড়িতে আগে সংখ্যা কম ছিল, এখন গাড়ির সংখ্যা বেড়ে, এই লোকের সংখ্যা বেড়েছে, গাড়ির সংখ্যা এখানে চলে এসছে। এই যে ও মামা হাই বলে দাও, হাই বলো। বলো আমরা এখন যোগ হয়েছি, বলো আমরা সকালে ছিলাম না, এখন যোগ হয়েছি। অন্য কারণের জন্য সকালবেলা যোগাযোগ করতে পারিনি, ঠিক আছে? এখন আমরা সবাই একসাথে এসে আগে সেই পুরনো সেই হিসেব ফিরে এসেছি আমরা। এখন একজন বাদ আছে আমাদের সাথে, একজন বাদ আছে। আমার সে ব্যক্তিটাও খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবে। আমার বাবা কই? বাবা ও এখন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, ও খুব ব্যস্ত, বাইরে দৃশ্য দেখছে। এরকম ভাবে যদি আমরা পাহাড়ে যেতাম, আর ব্লগ হচ্ছে, দেরি আছে পাহাড়ে যেতে। পাহাড়ে যাচ্ছি, মানে এটা হচ্ছে আমাদের কলকাতার পাহাড়। কলকাতার পাহাড়, পাহাড় এমনি নর্মালি পাহাড় উঁচু উঁচু, আমাদের কলকাতার পাহাড় নিচু নিচু। মামা এখন মামাকে সামনে এয়ারপোর্টে নামিয়ে দেবো, মামা যাচ্ছে। ফাইনালি বাড়ি চলে এসেছি। আমার ফোনে জাস্ট 1% চার্জ হয়ে মানে আমার ফোনে জাস্ট 1% চার্জ রয়েছে, এক্ষুনি আমার ফোনটা বন্ধ হয়ে যাবে, তাই জন্য তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করছি। ওর কথা চলো টাটা, আর নেক্সট ভিডিও নিয়ে আবারও আসবো। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওর কথা চলো টাটা।